দেখেন আমরা কি করতাম, এখানে এসে জাস্ট বড় একটা টেবিল থেকে ভিলুকআপটা নিয়ে নিতাম, রাইট? এখানে লিখতাম যে এখানে আমাদের কি আছে, ক্যাটাগরি না, আর এখানে আছে অ্যামাউন্ট, রাইট? আর এখানে ভিলুকআপ টেবিল থাকলো, আর এখানে আপনার নেম থাকলো, আর এখানে হচ্ছে অ্যামাউন্ট থাকলো, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যাটাগরিতে আমাদের যেটা হচ্ছে যে আমরা এই সমস্ত কিছুকে এখানে নিয়ে আসতাম, তাই না, ডাটা টেবিলে গিয়ে, আর এখানে অ্যামাউন্টের ঘরে আমরা ভিলুকআপ ইউজ করতাম। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে বলছে অ্যাপ্লাই ভিলুকআপ অনলি ফর এক্সপেন্সেস, মানে এক্সপেন্সের জন্যই ভিলুকআপ হবে, কিন্তু আপনার এই বড় টেবিলে ইনকাম আর এক্সপেন্স কি হয়ে আছে, মিলিত হয়ে আছে, তাই না? সবাই আছে, আপনি বাদ দিতে পারবেন না, এক। আর দ্বিতীয় হচ্ছে একই পারপাসে বেশ কয়েকবার টাকা খরচ করা হয়েছে, যেমন ধরেন ফুড, হ্যাঁ, ইউটিলিটিস আছে দুইবার। এখন আপনি যখন ধরেন আপনি ইনকাম বাদ দিয়ে এইটুকুকে নিলেন ডাটা টেবিলে, হ্যাঁ, যেমন আমরা কি করি, আমরা ধরেন ক্যাটাগরি গুলোকে নিলাম ডাটা টেবিলে গিয়ে, লিস্টে গিয়ে আমরা বলে দিলাম যে এই এখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে ফুড কিন্তু কয়বার আছে, তিনবার আছে, ইউটিলিটিস দুইবার আছে, তাহলে সবই তো ওইভাবে দুইবার দুইবার একবার একবার করে আসবে না, সব আসছে না? আচ্ছা, আর তারপরে অ্যামাউন্টের ঘরটা কি করবেন, আপনি এখানে ভিলুকআপ লিখবেন, লুকআপ ভ্যালু তো পাশেরটাই হবে, আর টেবিল অ্যারে ধরেন আমি আপাতত এটাই ধরলাম, সরি এটা না, ভুল ধরছি, মানে এটাই ধরলাম, ঠিক আছে? তারপরে F4 দিলাম, হ্যাঁ, আর কলাম ইন্ডেক্স নাম্বার কত দিলাম, 2 দিলাম, আর 0 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখন আমি যখন হাউজিং বলবো, ও দিছে 2 না 3 হতো আর কি, তাই না? 3 হতো, 3, ও হাউজিং দিছে, ঠিক আছে। আমি যদি দেই এন্টারটেনমেন্ট, তাহলে এন্টারটেনমেন্ট বাবদ 400, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আমি যখন ফুড দিলাম তখন 600 দেখায়, রাইট? একটাই দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু তা চায় না, তিনটা চাই। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমাদের হচ্ছে একটা আলাদা করে হেল্পার টেবিল তৈরি করতে হয়, হেল্পার টেবিল তৈরি করতে হয়, হ্যাঁ। আমরা আলাদা করে একটা হেল্পার টেবিল তৈরি করব, যেখানে এই সবগুলো এক্সপেন্স থাকবে, এক্সপেন্স গুলো সবগুলো থাকবে, প্লাস ইউটিলিটিস পারপাসে কত মাসে কত টাকা খরচ করছে টোটালটা থাকবে, ফুড পারপাসে মাসে কত টাকা খরচ করছে পুরোটা থাকবে, ঠিক আছে? তো আমরা এখানে এটা বলবো, একটা টেবিল বানাবো, যে টেবিলটার নাম হবে হেল্পার টেবিল, হেল্পার টেবিল ফর ভিলুকআপ, ঠিক আছে? হেল্পার টেবিল ফর ভিলুকআপ এখানে দিলেন, আর নেম দিলেন কি, নেম এখানে হচ্ছে ক্যাটাগরি, আর হচ্ছে অ্যামাউন্ট, ওকে, ক্যাটাগরি আর অ্যামাউন্ট। ক্যাটাগরিতে আমরা কি নিয়ে আসবো, আমরা ইজ ইকুয়াল টু, আপনি এখানে হাউজিং লিখতে পারেন, সমস্যা নাই, হাউজিং, তারপরে ফুড, ফুড একটা হবে, অনেকগুলো হবে না, হ্যাঁ, ইউটিলিটিস একটা হবে, এবং ট্রান্সপোর্ট এবং এন্টারটেনমেন্ট,
ঠিক আছে, এই 4-5টা জিনিস হলো। এবার আপনার হাউজিং এর জন্য আপনার কি লিখতে হবে বলেন তো, একটু আইডিয়া করে বলেন দেখি কি হইতে পারে। সবগুলো হাউজিং এর মার্কস যোগ করব, সবগুলো ফুডের মার্কস যোগ করব, কি ফাংশন ইউজ করে এটা করা যায়? সাম ইফ, আবারও সাম ইফ। সাম ইফ কেন? যে হ্যাঁ হ্যাঁ, যে ফুড পারপাসে টোটাল কতগুলো খরচ হচ্ছে। তাহলে সাম ইফ এর ক্ষেত্রে দেখেন তো এটা কেমন হয়, যে সাম ইফ রেঞ্জ, এই রেঞ্জটা কোনটা হবে এখন? রেঞ্জ হাউজিং লেখাটা যেখানে আছে, হাউজিং লেখা কোথায় আছে? এই যে এই কলামে হাউজিং, তারপরে কমা দিয়ে, এবার আপনি চাইলে, আমরা তখন কি লিখছিলাম? ইনকাম লিখছিলাম, ঠিক আছে। এখন আপনি চাইলে এভাবে হাউজিংও লিখতে পারেন, আর সাম রেঞ্জ যোগ করতে পারেন, তাই না? সাম তো এটাই হবে, অ্যামাউন্টের ঘরটাই হবে। না বুঝলে জিজ্ঞাসা করেন, ঠিক আছে। এটা কিন্তু মুখস্থ করে পারবেন না। আচ্ছা দেখেন, আমার হাউজিং পারপাসে যত কিছু আছে, তার মানে তাহলে আপনারা এটা বুঝেন না, করেন নাই কেন? এতক্ষণ সময় ধরে কি করছে? সাম ইফ একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা কোনটা, কোথায় পাবো? এই এখন কি দেখবো? ফুড দেখবো। ফুড কোথায় পাবো? এই রেঞ্জে আছে ফুড, এই রেঞ্জে আছে। এটা তো যোগ করবেন, যোগের মধ্যে তো আর এটা খুঁজবেন না, এখানে আছে নাই, ক্যাটাগরিতে আছে। তাহলে রেঞ্জটা হবে কি আপনার? ক্যাটাগরি, এই রেঞ্জে কাকে খুঁজবো? ফুড কে খুঁজবো। আইদার আপনি এভাবে ফুড লিখেও দিতে পারেন, অথবা এই সেলে যা লিখছেন তাকেই সিলেক্ট করে দেন, আর এখানে যোগ করবেন কাকে? বলছো না সাম রেঞ্জ, কাকে যোগ করবেন? এখানে যতগুলো ফুড আছে তাদেরকে যোগ করে দাও। বুঝতে পারছেন? নেই, এরপর যদি আপনি এখানে টান দেন, বাকিগুলো অটো চলে আসবে। যে H24 এ কে আসবে? ইউটিলিটিস। তাহলে এই রেঞ্জে B4 থেকে B12 এ ইউটিলিটিস কয়বার আছে? দুইবার আছে। সেই দুইটা সংখ্যাকে, অ্যামাউন্টকে যোগ করে দাও। একইভাবে ট্রান্সপোর্ট, H25 এ কে আছে? ট্রান্সপোর্ট, রাইট। এখন বি, এখানে বলতেছে যে B4 থেকে B12 এর মধ্যে কতগুলা ট্রান্সপোর্ট ওয়ার্ডটা কতবার আছে, যতবার আছে তার সংখ্যাগুলোর অ্যামাউন্টকে যোগ করে দাও। ফুডের এন্টারটেইনমেন্ট কয়বার আছে? একবার আছে, তাই 400 আসছে। ট্রান্সপোর্ট কয়বার আছে? একবার আছে, তাই 700 আসছে। ইউটিলিটিস আছে দুইবার, একটা আছে 500 টাকা আর একটা আছে 1100 টাকা, তার মানে 1600 টাকা। এই যে 1600 টাকা দিছে। ফুড আছে কয়বার? তিনবার, 600 আর 1800, তার মানে 8 আর 6 হচ্ছে 14, 24 নাকি না, 8 9 10 11 12 13 14, হ্যাঁ 24, 24 আর এখানে আরো 800, 32। এই যে 3200, ঠিক আছে। আপনি নর্মালি ক্যালকুলেট করে দিতেন, আর আপনি এমন একটা সূত্র লিখছেন যে অটোমেটিক যতবার আছে ততবারই যোগ করবেন। হ্যাঁ, আচ্ছা, এবার এটা পেয়ে গেছেন। এবার এখানে আগের মতোই ভি লুকআপ করেন, যে ডাটা টেবিলে যাই, লিস্ট দেই, সোর্সের ঘরে এদেরকে সিলেক্ট করে দিই।
তাই না? বেশি সিলেক্ট করে ফেলছি, 21 না 22 থেকে হবে। দেখি কি কি আসছে। হাউজিং, ফুড, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট। আর তারপরে ভিলুকআপ এখন কি বড় টেবিল থেকে নেব নাকি এখান থেকে নেব? এই যে কষ্ট করে এটা তৈরি করলাম, এখান থেকে এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে অনলি ফর এক্সপেন্স, হলো এই যে টেবিলটা ছোট করে একটা টেবিল তৈরি করলাম বা হেল্পার টেবিল তৈরি করলাম, এতে সুবিধা কি হলো, এখানে সবগুলো কি আছে, এক্সপেন্স আছে, কোনো ইনকামের কথা কিন্তু এখানে নাই। আবার কি আছে, একটা এক্সপেন্স, যেমন ফুড একটা এক্সপেন্স ক্যাটাগরি, এই ফুড পারপাসে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটাও এখানে একবারে চলে আসছে। বুঝতে পারছেন? এই জন্য আমরা এত ঘুরে পেঁচা VLOOKUP টেবিল ফর এক্সপেন্স, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে গেল আমার টেবিল হয়ে গেল, এক্সপেন্সের VLOOKUP টেবিল হয়ে গেল। এবার বলছে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্সের উপরে একটা কি করো, চার্ট করো। এই যে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্সের উপরে ইনসার্ট চার্ট, যে চার্ট আছে ওই চার্ট, কোন চার্ট এটা, না তো না 2D কি জানি, বার চার্ট, বা বার হলে এটা আর 2D কলাম হলে এটা, যেটা চায় সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলছে দেখেন, এটা বলছে হ্যাঁ, কখনো বার চার্ট বলে, আবার কখনো বলে পাই চার্ট আনতে, কার উপর, এক্সপেন্সের উপর। এই যে টেবিলটা করলেন VLOOKUP এর জন্য এটা ইম্পর্টেন্ট, আবার পাই চার্টের জন্য এই যে পুরোটা ধরলেন, ইনসার্ট, এই যে পাই চার্ট, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, তাহলে আমার এটা গেল যে আমার এই পুরো কাজটায় আমার বাকি রয়েছে খালি কি, র্যাঙ্ক। এখন কথা হচ্ছে যে এটা করতে গিয়ে আপনাদের অনেক ঝামেলা হবে। হ্যাঁ, তো কি হচ্ছে, 3:30 বাজে, তো কি হচ্ছে? আপনারা কি আজকে রোজা আছেন নাকি যে আমাকে 3:30 ছাড়া দিতে হবে? হ্যাঁ, আপনি প্র্যাকটিস না করলে আপনি নিজে, যে আমাকে এখন গালিগালাজ করা হয়তো বাধ্য করবেন, আপনি নিজে প্র্যাকটিস করেন না, এরপর ক্লাসে এসে কিছু বুঝেন না, এরপর যারা বুঝে তাদেরও আপনি পিছিয়ে ফেলায় দেন। মানে বলে না যে দুষ্ট গরু যেগুলা, সেগুলা নিজেরা তো দুষ্টামি করে, যেগুলা ভালো থাকে গোয়ালে সেগুলোরও দুষ্ট বানায় দেয়। আর আপনাদের এখানে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করেন না বাসায় গিয়ে, এরপর আমি যা বুঝাই, কারণ আমি তো প্রতিদিন নতুন নতুন টপিক বুঝাচ্ছি, সেগুলো আপনারা কিছু বুঝতেছেন না এবং টপিক শেষও করতে দিচ্ছেন না, টপিক শেষ করতে দিচ্ছেন না। আরে ম্যাম কত কিছু পড়াচ্ছেন, আমি তো পড়তে চলে যাচ্ছি, আপনি নিজে যে পিছিয়ে আছেন ওটা ভাবতেছেন। আপনার খালি মনে হচ্ছে আমি ঘোড়ার মতো দৌড়াইতেছি, কিন্তু আপনি যে কচ্ছপের মতো দৌড়াইতেছেন এই খবর নাই। আপনি ঘোড়া না হন, মানুষের মতো দৌড়ান, তাও হইতেছে না। আপনাদেরকে আমি অনেক আগেই বলছি যে এক্সেলের একটা জিনিস যেটা আমি করাবো ক্লাসে, এটা আপনি বাসায় গিয়ে যদি 2-3 বার প্র্যাকটিস না করেন, ইম্পসিবল, আপনার পক্ষে ইম্পসিবল এত শর্ট পিরিয়ডে জিনিসটা রিকভার করা। আর আপনাদেরকে আরো ভালো ইনফরমেশন, একটা হেল্পার টেবিল লাগবে, তো বানান, এখানে একটা হেল্পার টেবিল বানান। হ্যাঁ, এই পুরো কাজটাই হচ্ছে চতুর্মুখী হেল্পার টেবিল, খালি হেল্পার টেবিলই লাগবে। হ্যাঁ, এটা আসছে, অনেকবার আসছে, মেয়েরা পাস করছে এবং ভালো মতোই পাস করছে। হেল্পার টেবিল ফর এক্সপেন্স। হ্যাঁ, কেন বারবার বানাচ্ছি, কারণ ওই যে অনলি ফর এক্সপেন্স কথাটা বইলা এই ঝামেলাটা করতেছি।
কিন্তু আপনার এখানে অনলি ফর এক্সপেন্স তো নাই, আপনার এখানে ইনকাম আর এক্সপেন্স মিলে আছে, তাই না? তাহলে এখন আমরা যেটা করব, আমরা করব কি, যে এখানে ইনকাম কথাটা যেখানে লেখা আছে আমরা জাস্ট এভাবে লিখবো, ইজ ইকুয়াল টু B4, B4 ক্যাটাগরিতে না, ক্যাটাগরি সেকশন আমি একটু লিখে নেই, এটা হচ্ছে ক্যাটাগরি আর এটা হচ্ছে অ্যামাউন্ট, রাইট? এটার উপর র্যাঙ্ক করবেন। তো এখানে আপনি লিখবেন ক্যাটাগরির জায়গায় এখানে যা আছে সবগুলো এখানে আসবে না, এটাতে কিন্তু মাল্টিপল হলে সমস্যা নাই। একটু আগে কি করছি, মাল্টিপল এন্ট্রি যেগুলো আছে তার জন্য যোগ করছি, বাট এখানে বলছে যে তোমার সবকিছু সামেশন বলে নাই, বলছে যে 600 বা 500 যেই খরচটাই হয়েছে সেই খরচটাকে র্যাঙ্কিং করো। যেমন 600 যদি হয় 3 নাম্বার, 500 হবে কি 4 নাম্বার র্যাঙ্কিং এ। কিন্তু এখানে কোনো সাম মানে যোগ করতে হবে না, যে ফুড পারপাসে টোটাল কত খরচ হলো, ইউটিলিটিস পারপাসে টোটাল কত খরচ হলো, না, এখানে সবগুলোই থাকবে। এখানে যা যা এন্ট্রি আছে সবগুলোই এখানে থাকতে হবে এবং অ্যামাউন্টের ঘরে যা যা আছে সবগুলোই এখানে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইজ ইকুয়াল টু B4 যদি লেখেন, লিখলাম, তাহলে ইনকাম চলে আসলো। এবার টান দেন, আর একটু যাবে, তাই না? তাহলে সবাই চলে আসলো, তাই না? এই পাশে ক্যাটাগরিতে যা ছিল মেইন টেবিলে, ক্যাটাগরিতে যা ছিল তার সবকিছু এখানে চলে আসছে। আচ্ছা আসলো, আসুক, থাকুক, চুপচাপ বসে থাকুক। তাহলে আমরা কি লিখছি দেখেন তো, B4, তারপর B5, B6, B7, B8, B9, B10, B12, মানে 12 পর্যন্ত যা যা ছিল সব এখানে চলে আসছে। তাহলে অ্যামাউন্ট গুলো তো এভাবে আনতে পারি না, যে D4 তারপরে টান দিয়ে সবাইকে নিয়ে আসতে পারি না। এই দেখেন D4, D5, D6, D7, D8, D9, D10, D2, মানে এইখানে যে দুটো ছিল সেই দুটো সবাইকে নিয়ে আসছে। কিন্তু আবারও তো সেই ম্যাম ইনকাম আর এক্সপেন্স আছে, ইনকাম আর এক্সপেন্সকে আপাতত জাস্ট এরকম করে দেন, নাই করে দেন, 0 0 থাকে, এই জায়গাটা ফাঁকা রাখলেন। এবার আপনি এখান থেকে একটা র্যাঙ্কিং করতে পারবেন। এই যে ঘরটা আর এই ঘরটার মধ্যে পার্থক্য কি বলেন তো? ইনকামটা আমি শেষ করে দিচ্ছি, আমি মূল টেবিল থেকে ইনকামকে এরকম ভাবে সরাই দিতে পারি না। কেন? কারণ এই যে অনেক কিছু এখানে চেঞ্জ হয়ে যায়। বাট হেল্পার টেবিলে যদি আমি ইনকামকে এভাবে সরাই দেই তাহলে কিন্তু কোনো এফেক্ট নাই, আছে না। এবার আপনি র্যাঙ্ক করেন, কিভাবে র্যাঙ্ক করবেন, ইজ ইকুয়াল টু র্যাঙ্ক ফাংশন। ও না, এখানে একটা কন্ডিশন আছে, দেখেন, যদি ইফ টাইপের ঘরে যদি ইনকাম পাও তাহলে কি দিবেন, ইনকাম। টাইপের ঘরে যদি ইনকাম পাও তাহলে দিবেন ইনকাম, আদারওয়াইজ র্যাঙ্ক করবে। আদারওয়াইজ কি করবে, র্যাঙ্ক। র্যাঙ্ক কিভাবে করবে, একটা নাম্বার, এই যে এখান থেকে নাম্বারটা শুরু করবেন, কমা দিবেন, রেফারেন্স, এরা পুরোটা, ওই যে ভুলভাল আসে, প্রথমে একটা নাম্বার, তারপরে রেফারেন্স, রেফারেন্স বলতে এরা পুরোটা, আর অর্ডার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, 0 দিয়ে দেন, বাস। তাহলে ইনকামও আসতে পারে অথবা আপনি লিখতে পারেন। তাহলে এবার দেখেন, সবচেয়ে হাইয়েস্ট যে এক্সপেন্সটা তাকে 1200 দিছে, 1200 পরে সেকেন্ড হাইয়েস্ট কত, 1800, তাকে 2 দিছে, 1100 3 দিছে, তারপরে 1100 পরে 800 4, 700 5, 600 700 500। হ্যাঁ, তাহলে এখানে আমি কি লিখছি, যদি টাইপের ঘরে ইনকাম পায়
তাহলে ইনকাম বলছে, এখানে ইনকাম না দিয়ে আপনি একটা হাইফেনও দিতে পারেন, যা দেন আর কি, যেটাই দেন, যে এটা কি ইনকাম, সেজন্য আমি হাইফেন দিলাম। বাকি যা কিছু আছে তার উপর র্যাঙ্কিং করে ফেললাম। সবচেয়ে কমপ্লেক্স টপিকস মানে এ যাবৎকালের কমপ্লেক্স বলতে এটাই আছে। এখানে অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস রিপিট আছে। কি রিপিট আছে? প্রথমত সাম ইফের কিছু কাজ রিপিট আছে, ভি লুকআপটা রিপিট, চার্ট গুলা আনাও রিপিট, জাস্ট এখানে ক্যাটাগরিটাও রিপিট, কালকে যেটা দেখাইছিলাম তার সাথে কিন্তু র্যাঙ্কটা, র্যাঙ্ক ফাংশনটা নতুন না, বাট ইনকাম আর এক্সপেন্স একসাথে মিলে আছে দেখে র্যাঙ্কটা একটু কঠিন হয়ে গেছে। ঠিক আছে, র্যাঙ্কও আগে আমরা করেছি, ফাংশনটা অ্যাকচুয়ালি মানে কঠিন না, বাট হ্যাঁ চেঞ্জেস তো থাকবেই, বাট কিছু কমন থাকবে, কিছু চেঞ্জেস থাকবে, এটাই নিয়ম। ঠিক আছে, তো আপনাদের যেটা কাজ, কালকে এসে এই প্রত্যেকটা জিনিস আপনারা আবার প্র্যাকটিস করবেন। আর আজকে আর লেন্দি করছি না, এই জিনিসটা কালকে আমি ফিল আপ করে দিব না, ফর্মুলাটা এত এত কষ্ট করতে পারবো না। এটা তো দেওয়াই আছে, পরেরটুকু আপনি করবেন না, তাই আমার কষ্ট করে বাসায় ভিডিও আছে না, হুম